দেখো আমাদের আজকে ধানবাদের হচ্ছে এটা তৃতীয় দ্রষ্টব্য স্থান। হ্যাঁ, তৃতীয় হচ্ছে এটা আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি এটি। এখানে মানে এই ধানবাদের এই জায়গাটি এতটাই মনোরম যে এই জায়গাটি তার খুব পছন্দ হয়ে গেছিল। সেই হেতু কিন্তু এই বাড়িটা মানে ইনি এখানে তৈরি করেছিলেন বলতে পারো। আর সামনেই কিন্তু একটি বাগান মতন আছে। হ্যাঁ, এই বাড়িটাতে কিন্তু অগ্নি পরীক্ষার শুটিং হয়েছিল, বাংলা সিনেমা অগ্নি পরীক্ষার শুটিং হয়েছিল। চলো আমরা একটু ঘুরে দেখি, চলো দেখি কি আছে ভেতরে, দেখা যাক। না, এই তো পুরনো কিছু আসবাবপত্র রয়েছে। চলো, খুব একটা মানে বেশি নেই, সেইভাবে পরিচর্যা এখানে হয়ে ওঠে না। কিন্তু যাই হোক, আমাদের মহানায়ক উত্তম কুমারের বাড়ি যেহেতু, তাই এটা দেখা যেতেই পারে। চলো, এটা হচ্ছে তোপচাঁচি লেকে যাওয়ার আগে মহানায়ক উত্তম কুমারের বাড়িটি পড়বে। তোমরা তোপচাঁচি লেক যাওয়ার আগে উত্তম কুমারের এই বাড়িটি দেখে যেতেই পারো। এই যে সব ভাঙাচোরা, এখনও এখন আর সেইভাবে কেউ থাকেও না, আর সেইভাবে কেউ যত্ন নেওয়াও হয় না। হয়তো দেখো যখন সে করে গেছিল সেইভাবেই পড়ে রয়েছে। তো চলো দেখি, আরও দেখি একটু। বা এখান থেকে তার জায়গাটা উনি কিনবেন না কেন, দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছো এখানে ভোরের পরিবেশটা তো খুবই সুন্দর। এই যে বিশাল বড় এলাকা সামনে, দেখো বিশাল বড় এলাকা, এখানে এমনি এমনিই পড়ে আছে। অনেক গাছ এখানে। এই ভালোই এলাকা রে। এটা হলো পেছনটা। চলো, হ্যাঁ সেইভাবে কিছু দেখার নেই, কিন্তু আমাদের মহানায়ক উত্তম কুমারের জন্য এখানে আসতেই পারো। কিন্তু বাগানটা সুন্দর, অনেক গাছপালা এখানে ভর্তি। চলো এবারে আমরা তোপচাঁচি লেকের দিকে যাব।